এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। এই ভোট লুটের আসল কারিগর যে ধরিয়ে দিয়েছিল সেটা হলো রাহুল গান্ধী। আজকে রাহুল গান্ধীর পথ দেখে এরা তৃণমূল রাস্তায় নেমে বড় বড় কথা বলছে, কিন্তু যেদিন রাহুল গান্ধী প্রথম হরিয়ানা এবং মহারাষ্ট্রায় ভোট লুটের কথা বলেছিল সেদিন তারা পাশে দাঁড়ালো না কেন? সেদিন তারা বললো না কেন বাংলায় আমরা এটা হতে দেবো না? সেদিন তারা মনে পড়েনি যে ইলেকশন প্রসেস আসছে তাই তাদেরকে ন্যারেটিভ সেট করার জন্য তারা এটা করেছে। আপনারা সবাই মিডিয়াতে মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটার, মমতা ব্যানার্জি কোর্টে গেছেন, আমি সব মেনে নিলাম, কিন্তু 60 লক্ষ মানুষ কি হবে? আজকে ধরে নিন না 10 দিনের মধ্যে যদি ইলেকশন প্রসেসটা ডিক্লেয়ার হয়ে যায় তাহলে এই 60 লক্ষ মানুষের কি হবে? জুডিশিয়ারির টাইমলাইনটা কি? জুডিশিয়ারি তো আরেকটা ডেট দেবে। আমরা এটা বিহারেও দেখেছিলাম যে 65 লোক বাদ পড়েছিল, সেই প্রসেসটা করতে করতে ইলেকশন হয়ে গেল, বিজেপি ভোটটা লুট করে চলে গেল। বাংলার মানুষের লক্ষ লক্ষ মানুষের নাম বাদ বা বিচারাধীন অবস্থায় কিভাবে দেখছেন? এটা তো খুবই একটা খারাপ দিন বাংলার রাজত্বে। আমি এটা এক্ষুনি আগে বলছিলাম, আজকে 12 বছর দেশে বিজেপির সরকার, অলমোস্ট 15 বছর তৃণমূলের সরকার। এসআইআর আজকে তো স্পেশাল বলছে, আগেও তো রিভিশন হয়েছে। আপনারা বাংলার মানুষ, আপনারা যারা আজকে জার্নালিজম করছেন, এরকম কোনোদিন দেখেছিলেন কি? আমার তো মনে হয় না দেখেছেন। কেন? এসআইআরটা একটা কনস্টিটিউশনাল, আমাদের কনস্টিটিউশন বলে এটা হয়, সংবিধানে আছে, মেনে নিলাম, কিন্তু এইভাবে ন্যায্য ভোটারদেরকে যদি বাদ দিয়ে দেয়, যেরকম আমাকে একজন মিডিয়ার বন্ধুরা বলছিল, রিচা ঘোষ যে আমাদের বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব, আমাদের মহিলাদের যারা ওয়ার্ল্ড কাপ জিতেছে তার এক গুরুত্বপূর্ণ সদস্য, তার নাম যদি এডুকেটেড লিস্টে চলে যায়। আমরা কি দেখেছি? জয় শাহ যে আজকে আইসিসির চেয়ারম্যান, যে বিসিসিআইয়ের চেয়ারম্যান ছিল, তিনি রিচা ঘোষকে সম্মাননা দিচ্ছে, পুরস্কার দিচ্ছে। তাহলে সেই মহিলা, সেই ভারতবর্ষের বাংলার গর্বকে আমরা ইলেকশন কমিশন তাহলে বলছে সে ভোট দিতে পারবে না? তাহলে বাংলার মানুষকে বোঝা উচিত যে এই চক্রান্ত যারা করছে দেশ এবং বাংলাতে, তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এই ধর্মের রাজনীতিতে নিজেদেরকে হারিয়ে ফেলবেন না। আপনাদের সঙ্গে আজকে একজনের সঙ্গে যেটা হচ্ছে, আগামী দিনে আপনার বা আপনার পরিবর্তন প্রজন্মের সঙ্গে এটা হতে পারে। তো সেই জন্যই কংগ্রেসকে নিয়ে আসুন, কংগ্রেসের হাত শক্ত করুন। কেন? কংগ্রেস কোনোদিন ন্যায্য, যার যেটা ন্যায্য প্রাপ্য পাওনা সেটা কোনোদিন কেড়ে নেবে না। তাদের শুধু তাই নয়, এক একজনকে আমরা দেখছি তাদের ভোটার কার্ড আছে, সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক আছে, তাও তাদের নাম ডিলিটেড এসেছে। কি আমি আশা করব যে সুপ্রিম কোর্ট যাদেরকে জুডিশিয়ারির প্রসেসে যাদের নাম গেছে এখন, তারা ঠিকমতো এইটাকে ঠিক করবেন। কেন? আমরা দেখুন আজকে ইসিআই কম্প্রোমাইজ, আমাদের স্টেট গভর্নমেন্ট কম্প্রোমাইজ, সেন্ট্রাল গভর্নমেন্ট কম্প্রোমাইজ, তো আমরা আশা করব যে জুডিশিয়ারি কম্প্রোমাইজ না, জুডিশিয়ারির রোলটা যেন নিউট্রাল থাকে। তারা যেন যে ন্যায্য ভোটার তার কাগজপত্রগুলো যাচাই করে তাকে ভোটে লিস্টে আবার ফিরিয়ে আনুন। সাপ্লিমেন্টারি লিস্ট যেগুলো আসবে সেখানে তাদের নাম থাকুন, এবং তারা যেন ভোটটা দিয়ে তাদের মনের মতো সরকার তারা যেন পায়, এটাই আমাদের চেষ্টা। দেখুন বাংলার মানুষ আমাদেরকে লাস্ট 15 বছর ভোট দিচ্ছে না, কিন্তু তাও আমরা তাদের কথাই বলছি। কিন্তু যাদেরকে আপনারা ভোট দিচ্ছেন তাদেরকে প্রশ্ন করুন না, তারা আপনাদের জন্য কি করছে? খালি ভাতা দিয়ে আপনাদের জীবন চলবে? আগামী দিনে আজকে 50 লক্ষ ওপরের মানুষ চাকরি নেই, তাদেরকে ভাতা দিয়ে কতদিন চলবে? এটা একটা মানে সিস্টেমটাই খারাপ করে দিচ্ছে। তাই প্রশ্নগুলো আমাদেরকে না করে যারা সরকারে আছে, যারা দেশ এবং বাংলা চালাচ্ছে তাদেরকে করা উচিত, এবং তাদেরকে বলা উচিত যে ন্যায্য ভোটারদের রাইটটাকে তাদেরকে ফিরিয়ে দিক। দেখেছিলাম বাংলার মানুষদের জন্য মুখ্যমন্ত্রী হাইকোর্ট কোর্টে লড়াই করেছিল এবং তারপরে দেখা যায় ধর্নায় বসছেন ছত্রে। কে কে? মুখ্যমন্ত্রী তো সুপ্রিম কোর্টেও গেল, সুপ্রিম কোর্টে গিয়ে কি হলো? খুব ভালো, আপনারা সবাই মিডিয়াতে মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটার, মমতা ব্যানার্জি কোর্টে গেছেন, আমি সব মেনে নিলাম, কিন্তু 60 লক্ষ মানুষ কি হবে? আজকে ধরে নিন না 10 দিনের মধ্যে যদি ইলেকশন প্রসেসটা ডিক্লেয়ার হয়ে যায় তাহলে এই 60 লক্ষ মানুষের কি হবে? জুডিশিয়ারির টাইমলাইনটা কি? জুডিশিয়ারি তো আরেকটা ডেট দেবে। আমরা এটা বিহারেও দেখেছিলাম যে 65 লোক বাদ পড়েছিল, সেই প্রসেসটা করতে করতে ইলেকশন হয়ে গেল, বিজেপি ভোটটা লুট করে চলে গেল। তাহলে আমরা বাংলার মানুষ, যে 15 বছর ধরে যে সরকারটা ছিল, তারা যদি ঠিকমতো কাগজপত্রগুলো, আজকে তাদের বিরুদ্ধে বলা হয় যে আধার কার্ডে জালি হয়েছে, আমরা দেখেছি পাসপোর্টে জালি হয়েছে, তাহলে এই জালিটা যখনই হচ্ছে তখনই প্রসেসটা খারাপ হয়ে যাচ্ছে। তো তার দায়িত্ব তো স্টেট গভর্নমেন্টকেও নিতে হবে। তাদের ইআরও বিএলও যদি কোনো অন্যায় করে থাকে, যেটা সুপ্রিম কোর্টে আমরা জানি হয়েছে, তাই জন্যই তো জুডিশিয়ারির কাছে গেছে। যদি তারা এটা না করতো তাহলে এই প্রসেসটা এতদিন চলতো না, এত প্রবলেম্যাটিক হতো না, মানুষের রাইট চলে যেত না। তাহলে দুটো পার্টির এই, আমরা এই জন্যই বলি না সেটিং, কেন? তারা চায় তারা একদিকে বিজেপি থাকুক, একদিকে তৃণমূল, সেই ভোটটা মানুষ এদের দুজনের মধ্যে বেছে নিক। কেন?
ভোট হয়ে গেলে এরা আবার নিজের মতো চলবে, কেন মানুষের কষ্ট মানুষই বুঝবে। দাদা আপনি যে ভোট লুটের কথা বললেন বিহারে, কি মনে হচ্ছে বাংলাও কি এরকম কিছু হতে পারে বলে মনে করছেন? দেখুন, মহারাষ্ট্রায় ভোট লুট হয়েছে, হরিয়ানাতে ভোট লুট হয়েছে। আমরা দেখেছি মহারাষ্ট্রায় 2024 লোকসভার পরে, যখন 2024 শেষে অ্যাসেম্বলি ইলেকশন হলো, 60 লক্ষ 70 লক্ষ এক্সট্রা ভোটার হয়ে গেল। তো এটাও তো ভোট লুট হয়েছিল। তখন এখানে এসআইআর হয়নি ইলেকশনের আগে, বাংলায় এসআইআর হচ্ছে কেন? বাংলায় আমরা এটা ধরিয়ে দিয়েছিলাম, রাহুল গান্ধী ধরিয়ে দিয়েছিল। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। এই ভোট লুটের আসল কারিগর যে ধরিয়ে দিয়েছিল সেটা হলো রাহুল গান্ধী। আজকে রাহুল গান্ধীর পথ দেখে এরা তৃণমূল রাস্তায় নেমে বড় বড় কথা বলছে, কিন্তু যেদিন রাহুল গান্ধী প্রথম হরিয়ানা এবং মহারাষ্ট্রায় ভোট লুটের কথা বলেছিল সেদিন তারা পাশে দাঁড়ালো না কেন? সেদিন তারা বললো না কেন বাংলায় আমরা এটা হতে দেবো না? সেদিন তারা মনে পড়েনি যে ইলেকশন প্রসেস আসছে, তাই তাদেরকে ন্যারেটিভ সেট করার জন্য তারা এটা করেছে। তো ভোট লুট তো বিজেপি করেই আসছে, নাহলে 2024 ইলেকশন জেতে না। বাংলায় কি হবে সেটা আমরা দেখব, তাই আমরা রাস্তায় পথে এসে এই আমাদের আন্দোলন করছি।